আজকে ছিল শনিবার আর আজকের ব্লগটা শুরু করলাম এই দেখো ভাত বসানো আর বিনস সেদ্ধ বসানো দিয়ে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু ছুটির দিনগুলো চলে যাচ্ছে, মঙ্গলবার থেকে ছেলের স্কুল, সেই তো আবার ভোরে উঠতে হবে, ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছিলাম। উঠেই কি করলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর যেহেতু হাজব্যান্ড জিমে যাবে ওই জন্য ওর বিনসের সেদ্ধ বসিয়েছিলাম, আর এদিকে ডিমের পোচ হচ্ছে, ওদিকে ভাতটাও ফুটে গেছে আর সবজিগুলো সব কেটে নিয়েছিলাম। তার মধ্যেখানেই দেখতে পেলে প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। প্রজাপতি বিস্কুট তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো ডিম সেদ্ধও হয়ে গেছে, আর এবারে কিন্তু আমি একে এক করে রান্নাগুলো করে নেব। আজকে হবে হচ্ছে ফুলকপি আলু আর বড়ি দিয়ে ভাজা। আমি কোনোদিনও করিনি জানো তো, এই প্রথম করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল গো। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, ফুলকপি আলু আর বড়ি দিয়ে একসাথে ভেজে দেখতে পারো। আমি বড়িগুলোকে গোটা গোটা রেখেছিলাম, তোমরা চাইলে একটু ভেঙেও দিতে পারো। আর এদিকে দেখো কালকের একটু ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন ছিল, টিফিন একটু করে নিলাম ঝটপট করে, কারণ রান্না করতে করতে এতটাই সময় হয়ে গেছিলো যে আমি আর টিফিন করার টাইম আলাদা করে করতে পারিনি। অনেক সময় মনে হয় জানো তো যে বসে বসে একটু শান্তিতে টিফিন করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ছেলে যখন স্কুলে যায় তখন একটু যদিও পারি, কিন্তু ছেলে বাড়ি থাকলে হয় না। আজকে যদিও সারাদিন ওর বাবার সাথেই ছিল, আমাকে খুব একটা বিরক্ত করেনি, ওই জন্য আমার রান্নাপত্রগুলোও তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার ভাতও নামানো হয়ে গেছে, আর এদিকে ফুলকপি আলু বড়ি দিয়ে ভাজাও হয়ে গেছে। আর এখন আমি ছেলের ডিমের ঝোলটা বসিয়েছিলাম। আমার ছেলে মাছ মাংস ডিম খেতে খুব ভালোবাসে, তাছাড়া নিরামিষ হলে ওনা একদম খেতে পারে না গো। আর বাচ্চা মানুষ তো, ওকে আর কি নিরামিষ মানাবো, আমরা নয় নিরামিষ খেতে পারি না, যদিও আজকে আমাদের নিরামিষ ছিল না। তো দেখো ওদিকে কিন্তু ছেলে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছে, আর এদিকে ফুলকপির আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ভেজে নিচ্ছি। এরই মধ্যেখানে আমি কিন্তু প্রচুর কাজ করলাম, জামা কাপড় কেচেছি, ঘর দুয়ার মুছেছি, ঘর পরিষ্কার করেছি, বিছানা পরিষ্কার করেছি। তারপরে এসে কালকের খানিকটা ডাল ছিল সেটা একটু গরম করেছি, আর এদিকে ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে রান্না করেছি। ফুলকপি আলুটা মোটামুটি আমি নিরামিষভাবেই রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আর ফুলকপি আলুর তরকারিটাও আমার হয়ে গেল। এবার একে একে দেখো আজকের মেনুগুলো কি হয়েছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, আশা করছি আগামী দিনের ব্লগটাও দিতে পারবো। তো আজকের রান্না এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার কালকের রান্না নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, কালকে সামান্য একটু আলু সেদ্ধও ছিল, সেটাকেও একটু গরম করে নিয়েছিলাম। আমি যেহেতু তোমাদের আগেই বলেছি কোনো খাবার নষ্ট করি না। তাহলে চললাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।